গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আজকে সকাল হয়েছে কি বার? আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সকালবেলা উঠে ম্যাম চা বানাচ্ছে। আর কি দুদিন থেকে ম্যামই চা করছে, যেহেতু রাতের বেলা যদি আমি রান্না করছি, তো কখনো মা রান্না করছেন, তো সব কিছু আমরা করে করে ঘুমাতে কি হচ্ছে 12টা 1টা বেজে যাচ্ছে। তো সেই জন্য আমরা ঘুমাতে ঘুমাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতেই পারছি না। এই আর কি, তো ম্যাম উঠে গিয়ে চাটা বসাচ্ছে। আর এদিকে পাম্মি রেডি হচ্ছে, পাম্মিরও তাড়াহুড়ো লেগে যায়, তাড়াতাড়ি যাবে বেরোবে। ওর স্কুল টাইমটা এমন সময় পড়েছে যে ওর 9টার মধ্যে মধ্যে পৌঁছাতে হয় গিয়ে। তো যাই হোক, আমার যেরকম 9টার মধ্যে মধ্যে এখন পৌঁছাতে হয়, পাম্মিরও এরকম 9টার মধ্যে মধ্যে পৌঁছাতে হয়। তো আমরা সবাই ঘর থেকে বেরোবো, মানে আমাদের ঘর পুরো ফাঁকা। মানে 4 জনের 4 জন বেরোবো, মানে আমাদের এরকম ব্যস্ত লাইফ ভাবো। তো যাই হোক, পাম্মি এখানে রেডি হচ্ছে, আমিও গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন মুখ টুক ধুয়ে আসলাম। এসে মুখ টুক মুছলাম। আর মুছলাম কি, আর ভাবছি যে ভিডিও কি করব, ভিডিও করব না করব না। তো ভাবলাম যে না, ভিডিও করি, যতদূর পারি ততদূর করি, যতদূর পার তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা পাশে থেকো, বাস এটার জন্য বললাম আর কি। করছি আর কি ভিডিওগুলো, বেশি তো করতে পারছি না ইন ডিটেলসে। তোমাদেরকে শর্ট করে যা করছি তা দেখাচ্ছি। আর সবকিছু করে রেডি টেডি হয়ে গেলাম। আর এই দেখো, চুল টুল আছে রেডি। আমি চাটা খাইনি, চাটা খাবো। ম্যাম এখন বাড়ছে চা, কারণ জল খাইনি আমি, জল খেতে হবে, জল খেয়ে তারপর খাবো আমি চা। এই আর কি। তো মাও রেডি হচ্ছে, মাও এখন বাইরে থেকে দেখো, এখন মাও বেরোবে, মারও তাড়াহুড়ো। আজকে মা পাম্মির সাথে যাবে। অন্য দিন কি হয়, মা কখনো পাম্মিকে আগে আগে পাঠিয়ে দেন, কারণ ওর লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। অনেক সময় লেট হয়ে যায় ওর, সেই জন্য। তো যাই হোক, আমিও রেডি, এখন চাটা খাবো, বের হয়ে যাবো। আর এখানে ম্যাম লাঞ্চ প্যাক করে করে এনে আমাদেরকে দিচ্ছে। এটা হয়েছে আমার আর ওর, পাম্মিরটা পাম্মিকে দিয়ে দিয়েছে আর কি। তো এই আমাদের শুরু হলো, আমাদের সবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। তো চা খাওয়া হয় না, এখন ম্যাম চা এনে দেবে। তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, কি ব্লগ শেয়ার করব? আমার যা লাইফ চলছে, মানে এত ব্যস্ত। সকাল 8:30টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে, ঘুম থেকে উঠছি 7:30 8টার দিকে। ঘুম থেকে উঠলে আর 1 ঘন্টার মধ্যে কি ভিডিও করা যায়, সেটা তোমরা নিজেই ভেবে দেখো কি ভিডিও করা যায়। তারপর আবার 8:30টার সময় রাত্রে ব্যস্ত থেকে ফ্রি হচ্ছি, টিউশন কমপ্লিট করে। তারপর 8:30টার পর আর কতক্ষণ থাকে? 8:30টার পর দিকে 9:30 10:30 2 ঘন্টা থাকে। সেই 2 ঘন্টার মধ্যে আর কি ভিডিও শেয়ার করি? তো যাই হোক, ভাবলাম যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এই বলে ভাবলাম যে না, ভিডিওটা অন করি, কারণ অনেকদিন হয় ভিডিও দিই নেই, আমার চ্যানেলের রিচটা ডাউনে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে না, যা পারি তাই দিই তোমাদের সঙ্গে। তো যাই হোক, ম্যাম চা এনে দিচ্ছে, এখানে মা দুধ এনে দিয়েছেন। এই দুধ গরম বসিয়েছে, দুধও গরম হয়ে গেছে, সবকিছু করে বাস শেষ। এখন পাম্মিও রেডি, চুল টুল আছে, পাম্মিও রেডি। পাম্মি এখন চাটা খেবে, পাম্মিও বেরোয় যাবে। আর আমিও রেডি, আমি আর পাম্মি এখন তাড়াতাড়ি বেরোবো, আর মাও বেরোবে। আর ম্যাম এখন রেডি হয়, ম্যাম ঘর থেকে 9টার সময় বেরোতে হয়। আমাদের তো 9টার সময় পৌঁছাতে হয়, ম্যামের ঘর থেকে বেরোতে হয় 9টার সময়। তো ম্যাম রেডি হয়ে বেরোবে আর কি। আর আমি এটা রেডি, এখন বের হয়ে যাচ্ছি। আর এই দেখো, চা বের হয়ে নেই, চা জল খাবো। জল খাওয়াবার, কারণ চা খাওয়ার আগে আমার জল খেতে হয়। জল না খেয়ে আমি চা খেতেই পারি না। তো আমার হয়ে গেল, মা এখন দেখো রেডি হচ্ছে, মারও তাড়াহুড়ো লেগে গেছে, 8:30 বেজে গেছে। 8:30টার মধ্যে আমাদের বেরোতে হয়, মারও তাড়াহুড়ো লেগে গেছে। আমি হয় মানে রেডি হয়ে বসে আছে, কারণ মার এখন না হলে ও বেরোতে পারছে না, মার সঙ্গে বেরোবে। তা আমিও রেডি, আমি সবকিছু রেডি, জাস্ট চা খাবো, বের হয়ে যাবো। আর আমার এখনের যা শিফট পড়েছে আর কি, আমার মানে যা, মানে রাগ উঠছে আর কি। সকালের শিফটটা আমি কখনোই পছন্দ করি না, কিন্তু আমার সকালের শিফটটা যে পড়েছে না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব, মানে খুবই কষ্ট হচ্ছে, সকাল থেকে বিকেল অবধি মানে কোনো কিছু ফ্রি নেই আর কি। এখন কি করব, করার কোনো উপায় নেই, তো করতেই হচ্ছে আর কি। তো এখন বের হয়ে যাচ্ছি, এই দেখো বের হয়ে যাচ্ছি। মাও রেডি, আমিও রেডি, পাম্মিও রেডি। পাম্মিও ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আমি ওয়েট করছি, ওরা বেরোবে, ওদের পিছনে পিছনে আমিও বেরোয় যাবো। এই বলে ইয়ে করছি। আর এই দেখো, মার পান, যতই ব্যস্ত হোক মা পান খেতে হবে, পান খেয়ে কমপ্লিট করতে হবে, পান টান খেয়ে তারপরে বেরোবো। আমি ব্যাগ নিয়ে রেডি, মা এখনো পান টান খাওয়া হচ্ছে না। ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে, আমাদেরকে চা দিল, লাঞ্চ প্যাক করে দিল। তারপরে বিছানা গুছাচ্ছি, বিছানা গুছিয়ে ও যাবে স্কুলে। তো যাই হোক, ওর তো 9টার সময় বেরোলে হবে, আমাদের 8:30টার মধ্যে বেরোতে হয়। কি উপায় আর কি, কিছু নেই, সেজন্য আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো চলো বের হয়ে গিয়ে, এই যে বের হয়েছি, মা আর পাম্মি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। ওদের তো গাড়ি দিয়ে যেতে হবে, এই জন্য গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো গাড়িতে গেলে হবে না, আমার গাড়িতে গেলে ওই অর্ধেক রাস্তা থেকে আবার হেঁটে যেতে হবে, ডাইরেক্টলি সামনের দিকে যায় না, অল্প ভিতরের সাইড আর কি। তো গুড ইভিনিং সবাইকে, এখন হচ্ছে বিকেলের ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরের ভিডিও করিনি, বিকেলবেলা এসে চাটা খেলাম, এটাই কন্টিনিউ করলাম, সঙ্গে থাকো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, দুপুরবেলা আজকে ব্লগ শেয়ার করলাম না, বিকেলবেলা আসলাম। এসে এই ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে তো আমি এটাই শেয়ার করবো, যেহেতু আমি ভিডিও করে টাইম পাই না। তো ভিডিও করে টাইম পাই না তো কী করবো, ভিডিও করেছি যখন তো ভিডিও তো করবোই, তাই না?
তো এইভাবে বিকেলবেলা চাটা খেলাম, ইয়ে করলাম, টিউশন পড়ালাম, এসে দেখি কারেন্ট নাই। মোবাইল আজকে কী হয়েছে, আমি চার্জারও নিয়ে যাইনি অফিসে, চার্জারও নিয়ে যেতে ভুলে গেছি। আর আমি চার্জও নেই মোবাইলে। তারপর দিকে আসলাম, এসে দেখি লাইটও নেই। তারপর দিকে আরেকটা আমাদের মালিক আছে যে ওনার নিচে একজন, তো ওনার কাছ থেকে গিয়ে চার্জ বসালাম। তারপরে ওরা কিছুক্ষণে চলে এসছে, তারপরে চার্জ করলাম, এটাই করলাম, মানে এসে বসে বসে করলাম। এখন ওরা পড়ছে, তো পড়ার জন্য আমি শুয়ে শুয়ে ওদেরকে পড়া নিচ্ছি। মা রান্না করছে, তো আজকে মা রান্না করেছে ডালের বড়া বলছি, মাছের তেলের বড়া আর চিকেন। তো এইসব হয়েছে আর কি। তো আর রান্না বান্না শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এই যে এখন ওরা পড়ছে, পাম্মি গেছে বাথরুমে, ও এখানে আছে। তোরা এখন পড়ছে, পাম্মি গেছে বাথরুমে। তোমার কি হয় নাই, কি করছো তুমি? কালকে থেকে সন্ধ্যার সময় পড়াতে না বসলে তোমাকে দেখবে আমি ডান্ডা দিয়ে পেটাবো বলছি আমি তোমাকে। আমি কালকে থেকে সন্ধ্যার সময় থেকে টেরামি করেছো না, তোমাকে দেখবে আমি বলে দিচ্ছি। আমি সবসময় এরকম করে পড়ে টড়ে না, সবসময় রাত্রে হলে বসবে, আর রাতে সন্ধ্যার সময় হলে শুধু ঘাটামি করবে, ঘাটামি করে 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 পড়াগুলো দিবে না। তারপর দিকে রাত হলে, আমার রাত হয়ে গেছে, এখন আমি রুটিন মিলাবো, এই করবো সেই করবো, এই করছি সেই করছি। তো চলো দেখাই তোমাদেরকে মা কি রান্না করেছেন। মা রান্না করেছেন ওইটাই দেখাবো, দেখে তারপরে ভাত খাবো, ঘুমাবো। ব্লগ আর ব্লগ, আমার যা ব্লগ, এটাকে আবার কি ব্লগ বলবো, যা পারি তা করি। চ্যানেল খুলেছি যখন, চ্যানেলটাকে এমনি রাখাও যাচ্ছে না, তো ব্লগ তো দিতেই হবে, তাই না? সেই জন্য আর কি, ব্লগ আর ব্লগ। মাগো মা, তো চলো সঙ্গে থাকো। তো এখানে মা ভেন্ডি দিয়ে, মাছের মাথা ছিল, গতকাল মাছ রান্না হয়েছিল, মাছের মাথা আর 2 পিস ভাঙা মাছ ছিল, এইসব দিয়ে রান্না করেছেন। আর খাওয়াতে বসে গেলাম। এখন তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না হয়েছে। এই যে মাছের তেল, মাছের তেলের বড়া করে নিয়েছেন, শুধু তেল তেল ছিল, তো মাছের তেল বেসন দিয়ে, বেসন বলছি ময়দা অল্প দিয়ে, বেসন দিয়ে বড়া করে নিয়েছেন। আর এখানে করেছেন চিকেন। আর এখানে আছে ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়ে মাছের মাথাগুলো নষ্ট হবে, আর 2-3 পিস যদি ভাঙা ভাঙা মাছও ছিল, এসব নষ্ট হবে, সেজন্য মা এইগুলো দিয়ে করে নিয়েছেন আর কি। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। গুড নাইট সবাইকে। এখন খাওয়া দাওয়া করে ভিডিওটা কন্টিনিউ করতে আসলাম, ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি, শেষ করি ভিডিওটা। বেশি লম্বা তো হয়নি আজকের ভিডিও, শর্ট শর্ট করেই আসবে। আর এখন খাওয়া দাওয়া করবো, ঘুমাবো কি, আমার এডিটিং রয়েছে, তো এডিটিং রয়েছে, এটা তো করতে হবে। আর প্রচুর আলসি লাগছে, প্রচুর ঘুম পাচ্ছে, আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমার প্রচুর ঘুম পাচ্ছে। তারপরেও আমার ভিডিওটা করতে হবে, মানে এডিটিংটা করতে হবে, নাহলে আমি ভিডিও কখন দেবো। তো এখন করার তো উপায় নেই, করতে হবে। সকাল 8:30 থেকে নিয়ে রাত 8:30 অবধি ব্যস্ত, তো ভাবতেই পারছো, এর ফাঁকে অল্প স্বল্প যা পাচ্ছি সেটা দিয়ে ভিডিও কন্টিনিউ করছি, আর এডিটিং কখন করব। তো যাই হোক, অনেক আশা নিয়ে ভিডিও, মানে সোশ্যাল মিডিয়াতে আসা, তোমরা পাশে থেকো, জাস্ট এটাই বলবো, আমার পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো, এতটুকুই আশা রাখি, আর কিচ্ছু আশা রাখি না তোমাদের সাথে, পাশে থেকো। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর সবাইকে গুড নাইট।